আমরা ডাকসুতেও দেখলাম, জাকসুতেও দেখলাম, রাকসুতেও দেখলাম, চাকসুতেও দেখলাম, আজকে মনে হয় আরেকটা দেখলাম নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন আমি না শুনেই কিন্তু ধারণা করেছি এটা হবে। আমার সাংবাদিকতা হলো কোরআন আর সুন্নাহ থেকে। আপনাদের কোন সাংবাদিক কি কইলো ওইটা অনেক সময় না জানলেও চলে। আমি একটা জিনিস ফলো করি, ইবনে আব্বাসের একটা কথা, লাউ ফাকাততু ইকালান লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ। আমি যদি একটি রশি হারাই তাহলে এই রশিটা আমি খুঁজবো রাস্তাঘাটে নয়, কোরআনের মধ্যে। আমি কোরআনের পৃষ্ঠা থেকে আমার রশি কই পড়ছে ওই রাস্তায় না গিয়া এখানে বসে বলবো এটা ওই অমুক রাস্তায় অমুক জায়গায় আমার রশিটা আছে, যা তো নিয়ে আয়। সুবহানাল্লাহ। আমার শেখ তারেক মুনাওয়ার আছে, যুবক তো, বুড়ারা একটু জওয়ানদেরকে কিছু এরকম কাহিনী শোনার লাগে, তাহলে ওরা জজবায় আসে। এখন ওনারা যদি জজবাজ কিরে আমরা কেন দেখবো না, আমরাও দেখা উচিত নাকি? এই যুগটা কোরআন দেখার যুগ, তাফসিরের যুগ না। আপনারা লিখছেন তো তাফসির, ঠিক আছে, এটা হলো ট্র্যাডিশনাল গতানুগতিক, কিন্তু এই যুগটা দেখার যুগ। সানুরিহিম আয়াতিনা, আমি শীঘ্রই আমি দেখাবো আমার বান্দাদেরকে আয়াতিনা, আমার আয়াতগুলি আমি দেখাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা আনামের 125 নম্বর আয়াত, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ। আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার সিনাটা খুলে দেন, প্রশস্ত করে দেন, অর্থাৎ নূর দিয়ে পরিপূর্ণ করে দেন, জ্যোতির্ময় করে দেন, আলোকিত করে দেন, যে আলো দিয়ে লিল ইসলাম, ইসলামকে সে স্পষ্ট দেখতে পায় যে এটাই সত্য। এই আয়াতটা এখন বাংলাদেশে দেখা যায় কিনা? হ্যাঁ, আমাদের যুবকদের মধ্যে দেখা যায় কিনা? আমাদের তরুণীদের মধ্যে দেখা যায় কিনা? আমাদের ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় কিনা? শুধু ইউনিভার্সিটি কেন, প্রত্যেকটা কলেজে গেলে এই 125 নম্বর আয়াতটা চোখে দেখবেন। কিভাবে আমি হয়রান হই, আমি খুব ভাবতাম যে আহারে এই যুগের পোলাপান, টিকটকের পোলাপান, এগুলি পাবজির পোলাপান, তারপরে কি সব গেম খেলে, এগুলি কিভাবে হেদায়েত হবে, কিভাবে আল্লাহ আনবেন? সুবহানাল্লাহ। শয়তানরা টেলিভিশন দিয়ে, ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, প্রিন্টিং মিডিয়া দিয়ে, সারা ওয়ার্ল্ডের যত অন্তর্জাল বা ইন্টারনেট আছে সব কিছু দিয়ে মানুষদেরকে টানতেছে কুফুরির দিকে, পাপাচারের দিকে, ঠিক না? টেনে গত শতাব্দী আমরা দেখেছি, কি বলবো, আমি 1971-এর স্মৃতি আমার মনে পড়ে। আমার বাড়িতে 60-70 জন তরুণ তাগড়া কলেজের স্টুডেন্ট ছিল, একজনকেও আমি নামাজে পাইতাম না। ওরা থাকতো বিড়ি সিগারেট, তাস, জুয়া, গান বাজনা আর ট্রল করতো। আমি ওদের ট্রলের জ্বালায় পাঞ্জাবি লুকাইবার জন্য লুঙ্গি একটু উপরে তুইলা লুঙ্গি দিয়ে পাঞ্জাবি ডাকে বাজারে গেছি আমি। কইতো কি কি গুঁড়া গুঁড়া রেজাকার, হাড্ডি কর্ম চুনাচার, এরকম কইতো। বাস্তব বাস্তব। তো একদিন আমারে একজন বলল, এই শোন, তখন আমার বয়স মনে হয় 4-5 বছর, ছোট্ট মানুষ। ও বলছে একটা স্টার নিয়ে আয়, স্টার সিগারেট।
আমারে বলছে স্টার আনো, শুধু স্টার বলছে, সিগারেটটা আর বলে নাই। তা আমি তো আর চিনি না স্টার কি। এটা পাটোয়ারি বাজারে যাইতে যাইতে এটা হয়ে গেছে স্টার্ট। এখন আমি